জমিনটা কার? আপনি কার? আইন চলবে কার? চলে কার? মানুষের। জমিন যদি আল্লাহর থাকে, আপনিও যদি আল্লাহর হয়ে থাকেন, আইন চলতে হবে আল্লাহর। একমাত্র কোরআন তন্ত্র পারে আল্লাহর জমিনকে ঠান্ডা করে দেওয়ার জন্য, কোন মানব রচিত তন্ত্রমন্ত্র পারে না। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো না মানব রচিত তন্ত্রমন্ত্রের পক্ষে থাকবো? বলেন কে কে থাকবো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। আল্লাহ তাআলা বলেছেন, নবী মুহাম্মদ রাসূল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এরপর আর কোন নবী। কোথাও কি পেয়েছেন যে উমরের মতো শাসকই শেষ শাসক, আর কোন উমরের মতো শাসক আসবে না? এটা পেয়েছেন? তাহলে অবশ্যই আমরা দোয়া করতে পারি একজন শাসকের জন্য, পারি না? নবীর দরজা বন্ধ, নবীরা আসবে না। সৎ যোগ্য ন্যায় নীতি আদর্শবান ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, এরকম রাষ্ট্রপ্রধান কিয়ামত পর্যন্ত আসবে কিনা বলেন? এই রাষ্ট্রপ্রধানের ধারাবাহিকতা বন্ধ হয় নাই। এটা কি আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে এই রাষ্ট্রপ্রধান বানিয়ে দিবে, না আপনি আমার মাধ্যমে করতে হবে? বলেন। সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। তাহলে অবশ্যই আমরা ইসলামের পথে থাকবো, তাই নয় কি? আরেকটা কথা বলে নিতে চাই, ইসলাম নামক বৃক্ষটা, আবারও বলছি, ইসলাম নামক বৃক্ষটা জীবিত থাকেই মানুষের তাজা রক্তর মাধ্যমে। আল্লাহর নবী তার বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম নামক বৃক্ষকে অঙ্কুরিত করেছেন। এই ইসলাম নামক বৃক্ষকে জীবিত রাখতে গেলে মুসলমানদের রক্ত ঝরাতে হবে। একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের রক্ত একত্রিত করলে আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফোঁটা রক্ত সমতুল্য দাম হবে? ওই নবী যদি ইসলামের জন্য রক্ত ঝরাতে পারে, তুমি কেন পারবে না? ওই নবী যদি ইসলামের জন্য অপমান অপদস্থ হতে পারে, লাঞ্ছিত হতে পারে, কারাবরণ করতে পারে, তুমি কেন পারবে না? বলো, তোমার রক্তের এত কি দাম? ইসলামের জন্য রক্ত ঝরাতে চাও না, ইসলামের জন্য অপমান অপদস্থ হতে চাও না। আল্লাহ নবী 3টা বছর কারাগারে ছিলেন। কয় বছর? শুধুমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। শুধুমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর কারাগারে ছিলেন। আপনি কয়টা বছর ছিলেন? আপনি কোন ধরনের উম্মত হয়েছেন? দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠিয়েছে আমরা নিজেরাই জানি না। আমরা হুজুররাও আপনাদেরকে জানাই না। আমরা হুজুররা ওয়াজ করি, আল্লাহর কোরআন থেকে ওয়াজ ছেড়ে দিয়েছি। আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা আলোচনা করে চলে যাই। হয় ইমামতি চলে যাবে, পরবর্তী বর্ষ আমাকে দাওয়াত দেওয়া হবে না। এই জন্য আজ হুজুররা কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যেই ব্যক্তি হক জানে কিন্তু হক কথা বলে না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি বোবা শয়তান। কি শয়তান? তুমি যদি ইমাম থেকে থাকো বোবা শয়তান, মুফতি হয়ে থাকো বোবা শয়তান, যদি মুহাদ্দিস হও, আল্লাহর কোরআন থেকে জাতিকে জানাও না, নবীর হাদিস সাক্ষী, তুমি বোবা শয়তান। কিয়ামতের ময়দানে শয়তানদের লাইনে তোমাকে দাঁড়াতে হবে। আজকে কথা বলে না, হুজুররা তো কথাই বলে না। মসজিদে মিম্বারে বসে, যেই মসজিদে মিম্বারে বসে আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো বলতে পারে না, যে ইমাম প্রকৃত ইমাম সে না। ইমামত ছেড়ে দাও, তোমার মতো ইমামের 2 পয়সা দাম আল্লাহ দিবে না। যারা আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন থেকে কথা বলতে পারে না। কিসের চাকরির ভয় তোমার? রিজকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল নেন,
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। রিজকের দায়িত্ব কার? সুতরাং ইমামতি করো, হক কথা বললে ইমামতি চলে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে, তাই নয়? অথচ আল্লাহ তাআলা বলছেন তোমার রিজকের দায়িত্ব তো আমার। কোরআন থেকে হক কথা বলতে হবে। এখন বলতে আমি হুজুর মানুষ, গরিব মানুষ, সম্পদ নাই, অল্প কিছু বেতন পাই, এটা নিয়ে সংসার চলে, যদি হক কথা বললে আল্লাহর কোরআন থেকে চাকরি চলে গেলে কিভাবে চলবো? সম্পদ তো কিচ্ছু নাই। তোমার সম্পদ নাই কে বলছে? আল্লাহর কোরআন থেকে দলিল নাও। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে কোরআনে জ্ঞান দিয়েছি, জ্ঞানের রহস্য বোঝাবার ক্ষমতা দিয়েছি, তামাম দুনিয়ার সবচাইতে দামি সম্পদ আমি তাকে দান করেছি। তুমি 10 তলা বিল্ডিং এর মালিক, কোরআনে জ্ঞান নাই, তুমি ব্যর্থ। তুমি দরিদ্র মানুষ, কোরআনে জ্ঞান রয়েছে, আল্লাহর কোরআন সাক্ষী, তুমি সফল। ভয় কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছে, তারপরে কেন তাগুদের গোলামি করতে হবে তোমার? তুমি না ইমাম, তুমি না নেতা, কিসের ইমাম? আজকে ইমাম সাহেবরা কথা বলে না, দিন কায়েমের আন্দোলন নিয়ে কোনো কথা নেই। মানুষ মনে করে দিন কায়েম আবার কি জিনিস? আল্লাহর জমিনে রাত চলবে কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। নানান তন্ত্রমন্ত্র দেখেছি, কোন তন্ত্রমন্ত্র মানুষের হৃদয়কে ঠান্ডা করতে পারে না, আল্লাহর জমিনকে ঠান্ডা করতে পারে না। একমাত্র আল্লাহর আইনই পারে আল্লাহর জমিনকে ঠান্ডা করে দিতে, অন্য কিছুতেই পারে না। সুতরাং আমাদের থাকতে হবে, আমাদের থাকতে হবে কোরআনের পক্ষে, আমাদের থাকতে হবে ইসলামের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। যারা বলে ইসলামের রাজনীতি নাই, কান খাড়া করে শুনে নাও। আল্লাহ নবী 10টি বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। কতদিন? 10 বছর। রাজনীতি না থাকলে কেমনে রাষ্ট্রপ্রধান ছিলেন বলেন? সুতরাং কেউ যদি বলো ইসলামিক রাজনীতি নাই, সম্পূর্ণ ভুল, মিথ্যা কথা। ইসলাম এসেছে, আবারও বলতেছে, ইসলাম এসেছে রাজ কায়েম করার জন্য। ইসলাম এসেছে রাজ কায়েম করার জন্য। মুসলমানরা শাসক হবে, শোষিত হবে না, মুসলমানরা মার খাবে না, মুসলমানরা নেতৃত্ব দেবে আল্লাহর কোরআন দ্বারা। আজ মুসলমানদের ভিতরে কোনো নেতৃত্বই নেই। মুসলমান বিক্রি হয়ে গেছে স্বার্থের জন্য। আমরা হুজুররা পর্যন্ত তাগুদের গোলামি করতে 2 বার চিন্তা করি না, কাকে বলবো আমি? আমাদের হুজুরদের ভিতরে যে দ্বন্দ্ব, এটাই তো ঠিক করতে পারি না আমরা। আপনাদেরকে কি ওয়াজ শোনাবো? আমার তো মনে হয় শয়তান মাঝে মাঝে বলে, আল্লাহ এই সমস্ত হুজুর বাদ দিয়ে আমারে শয়তান বানাইছো। আমি তো তোমার একটা কথা অমান্য করেছি, শুধুমাত্র আদমকে সিজদা করি নাই। এরা তো অহরহ তোমার আয়াত অমান্য করতেছে, তোমার কথার অমান্য করতেছে। এটা তো আমার ওস্তাদ। আমাকে বাদ দিয়ে, এদেরকে বাদ দিয়ে আমাকে শয়তান বানিয়েছো, এরা তো আমার ওস্তাদ, ঠিক কিনা? এই আলোচনা শেষে করব ইনশাআল্লাহ। আসেন আমার মূল আলোচনায় চলে যাই, যে বিষয় আলোচনা করব আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 7 নম্বর রুকুর 70 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এর উপরে তাফসীর করব ইনশাআল্লাহ। থাকবেন তো? কে কে চলে যাবেন? হাত তোলেন। মিনিমাম 2 ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনারা 2 ঘন্টা থাকলে আমিও আছি 2 ঘন্টা। আচ্ছা, আলোচনায় ঢুকে বললাম।